Hey everyone, welcome back to my channel Crypto University। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জাস্ট একটা ভুলের কারণে এই ছেলেটা তার 5 বছরের আর্নিং এখানে লুজ করে বা তার 5 বছরের আর্নিং এখানে হ্যাকের শিকার হয়। তো এরকম ভুল সচরাচর আপনারাও করে থাকেন। আমি এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদেরকে অ্যাওয়্যার করার জন্য। যদিও আমি এখানে ডিরেক্টলি জাস্ট হার্ডওয়্যার ওয়ালেট বাই করেন, হার্ডওয়্যার ওয়ালেট বাই করলেই আপনি এখানে সেফ এরকমটা বলবো না বা বলার চেষ্টা করবো না। এখানে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো ইউজ করলেও আপনি অনেকটা সেফ থাকবেন। কারণ আমি তার প্রোফাইলটা একটু অ্যানালাইসিস করে দেখলাম, সে ইন্ডিয়াতে থাকে এবং তার জন্য 20 লাখ টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট। কারণ ইন্ডিয়ার টাকাও বাংলাদেশের মতোই, ইন্ডিয়াও বাংলাদেশের মতোই। 20 লাখ টাকা মানে এরকম এজের যে কারোর জন্য একটা বিশাল অ্যামাউন্টের টাকা। তো এই ভুলটা করার জন্য তার এখানে 20 লাখ টাকা লস হয়েছে। সেখানে আপনার হতে পারে 1 লাখ টাকা লস হবে বা 50,000 টাকা লস হবে, কিন্তু স্টিল আপনি কিন্তু এটা অ্যাভয়েড করতে পারবেন যদি একটু সতর্ক থাকেন এন্ড একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। বাট ভিডিও শুরু করার আগে আপনি যদি ক্রিপ্টো নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আপডেট এখানে শেয়ার করা হয়ে থাকে, লেটেস্ট ফান্ডিং রিলেটেড আপডেট, তারপর হলো মার্কেটের বর্তমান অবস্থা, কোন প্রজেক্টের মধ্যে কি পরিমাণ ফান্ড ইনফ্লো হচ্ছে, এরকম অনেক ডিটেলস কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো অবশ্যই জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। নাও ব্যাক আসা যাক আমাদের এই স্টোরিটাতে, যে কিভাবে সে এখানে 20 লাখ টাকা প্লাস লুজ করে এবং আপনি পার্সোনালি এটা কিভাবে অ্যাভয়েড করবেন। তো সে এখানে আজকে সকালে এখানে একটা টুইট করেছে, তার জন্য এটা একটা ভেরি ডার্ক ডে ছিল এবং তার অলমোস্ট ওয়ালেটের মধ্যে যত ডলার ছিল সব এখানে ড্রেন হয়ে যায় বা সব এখানে হ্যাকার চুরি করে নিয়ে যায়। সে এটা কখনো ভাবতেও পারে নাই যে তার সাথে এটা হবে। এটা আমরা মোটামুটি সবাই এরকমই ভাবে থাকি যে এতদিন ধরে ক্রিপ্টো ইউজ করতেছি, অ্যাটলিস্ট আমি মনে করি যে সে 5 থেকে 7 বছর ধরে ক্রিপ্টো ইউজ করতেছে। কারণ এখানে তার যেই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাই 2020 সাল থেকে, দেখতে পাচ্ছেন 2020 সাল থেকে সে এখানে কিছু কিছু করে ক্রিপ্টো ডিপোজিট করছে। তো এইখানেই তার 4 বছর 5 বছর হয়ে যায়। তো এই টাইমের মধ্যে তার সাথে এরকম কিছু হয় নাই, বাট সাডেনলি একবার হয়ে গেছে। আপনারাও যারা ভাবতেছেন যে 5 বছর ধরে আমি ক্রিপ্টো ইউজ করতেছি আমার সাথে এরকম কিছু হবে না, দেখবেন আপনি কোনো কিছু বুঝার আগেই এরকম কিছু একটা আপনার সাথে হয়ে যাবে। সো অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। নাও আমি যদি স্টোরিটা আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি, সেইখানে ইংলিশে পোস্ট করেছে। মূলত তাকে একজন অফার করে লিঙ্কডইন এর মধ্যে, সে মূলত এখানে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে এবং প্রিভিয়াসলি বেশ কিছু প্রজেক্টের মধ্যে সে কাজ করেছে। এবং সে যেহেতু ফ্রিল্যান্সিং করে, লিঙ্কডইনে তাকে একজন একটা গিগ অফার করে বা একটা গিগ শেয়ার করে। সেখানে সে ঢুকার পর তাকে এখানে একটা রিপোর্ট ডাউনলোড করার জন্য বলতেছিল এবং সে সেটা ডাউনলোড করে এবং সে যখন এটা রান করতে যায় তখনই তার ম্যাকের মধ্যে একটা সিকিউরিটি ওয়ার্নিং আসে। তখনই সে কিছুটা বুঝতে পারে যে তার এখানে কিছু একটা কম্প্রোমাইজ হয়েছে এবং ইনস্ট্যান্টলি সে তার সিস্টেমটাকে রিস্টার্ট করে। কিন্তু রিস্টার্ট করলেও এটা কাজ হয় নাই, কারণ তার যে সিস্টেমটা আছে সেটা অলরেডি হ্যাকারের কন্ট্রোলে চলে যায় বা হ্যাকার সামহাও তার পিসির মধ্যে একটা ভাইরাস অ্যাড করে এখানে তার মেটামাস্কের কন্ট্রোল নিয়ে নেয় এবং তার ওয়ালেট থেকে যতগুলোই এখানে উইথড্র করা পসিবল সাথে সাথেই হ্যাকার এগুলা ট্রান্সফার করা শুরু করে। দেখতে পাচ্ছেন তার ওয়ালেটের মধ্যে এখন খুবই কম ডলার আছে। 2020 সাল থেকে সে এখানে আস্তে আস্তে করে 100 200 500 এরকম করে আস্তে আস্তে ডলার জমাচ্ছিল। এই চার্টটা দেখলেও হয়তো বা বুঝতে পারবেন, আপনারা যারা সাইড জব করেন বা আপনারা যারা কিছু কিছু করে ক্রিপ্টোতে ইনভেস্ট করেন আস্তে আস্তে, তাদের কাছে এই চার্টটা অনেক ফ্যামিলিয়ার মনে হবে। কারণ দেখতে পাচ্ছেন 2020 সাল থেকে সে এখানে 1-2 হাজার ডলার জমালো, তারপরে এখানে 2021-এ আইসা অ্যারাউন্ড 5-6 হাজার ডলার এখানে অ্যাড করলো, তারপরে অ্যাগেইন আরো কিছু অ্যাড করেছে, তারপরে আরো কিছু প্রফিট হয়েছে। এভাবে করতে করতে এই রাস্তাটা কিন্তু খুব সহজ যে ছিল একবারে যে সে জাস্ট ডিপোজিট করে ফেলেছে এরকম কিন্তু না। আমাদের সবারই পোর্টফোলিওর চার্টটা কিছুটা এরকমই। শর্ট টার্মে আমরা অনেক সময় এরকম বিশাল পরিমাণ ডাউন খাই বা এরকম বিশাল পরিমাণ লস হয়, কিন্তু দেখা যায় যদি আমরা মার্কেটের মধ্যে স্টিক থাকি তাহলে দেখা যায় সেই লসটা অ্যাগেইন এখানে কভার হয়ে যায়। কিন্তু এইখানে তার যে লসটা হয়েছে এই লসটা কিন্তু আর কভার করার মতো না। যাই হোক, আমি আপনাদেরকে প্রথমে এটার ইম্পর্টেন্সটা শেয়ার করলাম যে তিলে তিলে আপনি লাস্ট 4 বছর 5 বছরে 10,000 20,000 ডলার জমালেন, কিন্তু সাডেনলি যদি আপনার এরকম হয় যে লাস্ট 5 বছরে তিলে তিলে আপনার এই জমানো টাকা কোনো একটা হ্যাকার এসে এখানে হ্যাক করে নিয়ে গেল, আপনি এটাকে ইমেজিন করতে পারেন যে আপনার মেটামাস্কের মধ্যে বা বাইন্যান্সের মধ্যে যত ডলার আছে সব ডলার এখন নাই বা সব ডলার এখন নাই হয়ে গেল। ফিলিংটা কিন্তু খুবই আনএক্সপ্লেনেবল। এটা শুধুমাত্র যে এই লসটা খায় সেই এখানে বুঝতে পারে। নাও কথা হলো আমরা এখানে এই ধরনের ইভেন্ট কিভাবে অ্যাভয়েড করব। সো আমি এখানে আমার কিছু এক্সাম্পল দিই, যেমন এখানে রিসেন্টলি 2টা ইমেল আমি
এখানে দেখেছি সামহাউ আমার এই পাবলিক ইমেলের মধ্যে এগুলা স্টিল এখানে ইনবক্সের মধ্যে চলে আসে। আমি যদি এখানে স্প্যামের মধ্যে আসি, স্প্যামের মধ্যেও কিন্তু অনেক ধরনের ইমেল আছে। স্পেশালি যখন আপনি ক্রিপ্টো ইউজ করবেন, আপনার কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে অনেক জায়গায় সাইন আপ করবেন, অনেক জায়গায় এয়ারড্রপের মধ্যে জয়েন হবেন, ওই ইমেলটা পাবলিক হয়ে যায় এবং অনেক মানুষ চাইলে আপনাকে মেইল করতে পারে বা অনেকে এটাকে খারাপ কাজে ইউজ করতে পারে আপনার ইমেলটাকে। যেমন ধরেন আমি এখানে এটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা ফাইল দেওয়া হয়েছে ডাউনলোড করার জন্য এবং আমাকে এখানে বলতেছে গেট বিটিসি। যেহেতু গেট বিটিসি অনেকে এখানে সহজে বুঝবে যে এটা যদি ডাউনলোড করেন সামহাও এখান থেকে বিটিসি পাইতে পারেন। এরকম এক্সপ্লোর করার মানসিকতা আমাদের অনেকেরই আছে। বর্তমানে হ্যাকাররা এই বিষয়গুলোর মধ্যে অনেক টাইম স্পেন্ড করে এবং তারা যখন কোনো একটা স্ক্যাম প্ল্যান করে সেটাকে অনেক ডিটেলসে প্ল্যান করে। আপনারা হয়তো বা ম্যাক্সিমাম মানুষই অ্যান্ড্রয়েড ইউজ করেন, তো অ্যান্ড্রয়েডের মধ্যে যখনই আপনি এই ধরনের ফাইল ডাউনলোড করেন তখন এখানে আপনার মোবাইলটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ বেশি থাকে। iOS হলেও এটি এখানে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, অ্যান্ড্রয়েড হলে এটা খুবই ইজি, কারণ অ্যান্ড্রয়েডের ইকোসিস্টেমটাই অনেক ইজি বা খোলা অবস্থায় থাকে। সো আপনি এখানে প্রথম যে স্টেপ নিতে পারেন, আপনার মেটামাস্কের মধ্যে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যদি ব্যালেন্স থাকে তাহলে কখনোই এই ধরনের বুলশিট জিনিস ডাউনলোড করবেন না। আমি যদি এখানে স্প্যামের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাকে স্প্যাম করার জন্য দেখতে পাচ্ছেন আমার এখানে একটা আছে হলো সাপোর্ট ইউর ব্যালেন্স ইজ 1.34 বিটিসি। আমি এই ইমেল গুলো ওপেন করি না। সামহাউ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকিংটা হয়েছিল ওইখানে এরকম হয়েছিল যে তারা জাস্ট একটা ইমেল ওপেন করেছিল, ব্ল্যাঙ্ক ইমেল, এবং তাদের এখানে একটা পাওয়ারফুল ভাইরাস ডাউনলোড হয়ে যায়। এরকম অনেক কিছুই হতে পারে, এই জন্য আমি এই ধরনের স্প্যাম জিনিসের মধ্যে কখনো ক্লিকই করি না। সো সাপোজ ধরেন এটা ধরতে পারেন এবং এখানে আসছে যে কনগ্রাচুলেশন, আপনি $56,000 এখানে পেয়েছেন। আমি যদি আরো নিচে যাই তাহলে এরকম আরো অনেক এক্সাম্পল আছে। রেগুলারলি এরকম ইমেল আইসা থাকে। তো এই ফাঁদটা আপনাদেরকে বুঝতে হবে। এই ধরনের স্প্যাম ইমেলের মধ্যে বা কোনো স্প্যাম লিঙ্কের মধ্যে ক্লিক করা যাবে না বা কোনো কিছু ডাউনলোড করা যাবে না আনঅথরাইজ। নাও স্টেপস 2 হলো আপনি এখানে যেটা নিতে পারেন, বা আমি এখানে একটা আমার এক্সাম্পল দিচ্ছি। আমি একটা ওয়ালেট এখানে ইউজ করতাম লাস্ট 2 বছর ধরে পাবলিকলি স্পেশালি, এবং আপনারা হয়তো বা বিভিন্ন এয়ারড্রপে জয়েন করার সময় এই ওয়ালেটটা দেখেন। তো যেহেতু আমি 2023 সালের শুরু থেকে এই ওয়ালেটটা ইউজ করতেছি এবং এখন হলো 2024 সাল প্রায় শেষের দিকে, তো অলমোস্ট 2 বছর প্লাস এখানে হয়ে গেছে বা 2 বছর মতো হয়েছে। নাও আমি এই ওয়ালেটটা এখানে ইউজ করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, সেটা হলো কোনো একটা ওয়ালেট যদি আপনি অনেক বেশি পরিমাণ ইউজ করেন বা একটা লম্বা টাইম ইউজ করেন তাহলে ওই ওয়ালেটটা হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ ধরেন বিষয়টা এরকম হয়, এই ওয়ালেটটা দিয়ে আপনি অনেক জায়গায় সাইন ইন করে থাকেন, এই ওয়ালেটটা দিয়ে আপনি অনেক জায়গায় বিভিন্ন ধরনের ট্রানজেকশন করা থাকেন। এখন এই ওয়ালেটের মধ্যে যদি কন্টিনিউয়াসলি আপনি এখানে ট্রানজেকশন করতে থাকেন, কন্টিনিউয়াসলি আপনি এখানে আপনার ব্যালেন্স ইনক্রিজ করতে থাকেন, তাহলে যে কোনো সময় এই ধরনের এক্সপ্লয়েটের শিকার হওয়া পসিবল বা এক্সপ্লয়েটের শিকার হতে পারেন। আমার লাস্টের দিক দিয়ে এখানে কিছু ব্যালেন্স আমি অ্যাড করেছিলাম, পরে আবার চিন্তা করলাম এই ওয়ালেটটা একটু বেশি জায়গায় সাইন ইন করা হয়েছে বা এই ওয়ালেটটা অনেক জায়গায় ইউজ করা হয়েছে, এই ওয়ালেটের মধ্যে ব্যালেন্স রাখাটা ঠিক হবে না বা ব্যালেন্স রাখাটা রিস্কি হয়ে যাবে। একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট বা একটা মেটামাস্ক ওয়ালেট খুলতে জাস্ট 1 মিনিট লাগে। তো এখানে অলসতা করলে বা এখানে কৃপণতা করলে চলবে না যে আপনার 5 বছর 4 বছর 5 বছর ধরে একই ওয়ালেট ইউজ করতে হবে, এরকমটা করা খুবই রিস্কি। এই আয়ুষ গুপ্তার ক্ষেত্রে হ্যাকিংটা হয়েছে এভাবে যে তাকে কোনো একটা জিনিস ডাউনলোড করতে বলছে এবং তার ফুল সিস্টেমটা এখানে হ্যাক হয়েছে। আপনার ক্ষেত্রে বিষয়টা অন্যরকমও হতে পারে। দেখবেন আপনি প্রিভিয়াসলি অনেক আগে কোনো একটা জায়গায় সাইন করেছিলেন বা কোনো একটা জায়গায় একটা ট্রানজেকশন করেছিলেন, যাদের কাছে আপনার ওয়ালেটের অ্যাক্সেস আছে এবং সামহাউ তারা আপনার ওয়ালেট থেকে দেখবেন সবকিছু ট্রান্সফার করে নেবে। সো আমি একজনকে রিসেন্টলি এটা নিয়ে অ্যাডভাইস দিয়েছিলাম যে কিভাবে আপনার এই ডিসেন্ট্রালাইজ ওয়ালেটটা সেফ রাখবেন। আপনি সিম্পলি ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করবেন, তারপরে এখানে একটা নিউ ওয়ালেট ক্রিয়েট করবেন এবং আপনার ব্যাকআপ সিড ফ্রেজটা অন্য কোথাও রাখবেন না, কারণ অনেক সময় দেখা যায় অনলাইনে আপনি কোনো জায়গায় রেখেছেন, ওইটাও অন্য কারো হাতে কোনোভাবে লাগলো, দেন সে চাইলে আপনার এখান থেকে ফান্ড যে কোনোভাবে মুভ করতে পারবে। সো ব্যাকআপ নেওয়ার জন্য সবচেয়ে বেটার হলো আপনি কোনো একটা খাতার মধ্যে বা কোনো একটা কাগজের মধ্যে, আমি রিকমেন্ড করবো 2 থেকে 3টা কাগজের মধ্যে লেখা রাখবেন, 2 থেকে 3টা ব্যাকআপ সিড আলাদা আলাদা জায়গায় রেখে নেবেন। এটা হতে পারে আপনার মেইন ডয়ারের মধ্যে, আরেকটা হতে পারে আপনার গ্রামের বাড়ির এমন কোনো একটা সিক্রেট জায়গার মধ্যে যেটা সবার কাছে অ্যাক্সেস নাই। সামহাউ ধরেন বন্যায় এখন আপনার বাড়িতে পানি উঠে আসলো এবং সবকিছু ভিজে গেল, সো আপনার ব্যাকআপটা যেন নষ্ট না হয় বা আপনার গ্রামের বাড়িতে যেন একটা ব্যাকআপ থাকে। সো 2 থেকে 3টা জায়গায় এরকম সিড ফ্রেজ লেখা রাখবেন। তারপরে আপনার যে নর্মাল অ্যাকাউন্টটা আছে যেটা দিয়ে আপনি এয়ারড্রপে জয়েন করেন, নর্মালি অনেক ট্রানজেকশন
ট্রানজাকশন করেন এটা থেকে যত পরিমাণ ফান্ড পারেন ওইটা এখানে ট্রান্সফার করে নেবেন অ্যান্ড দেন আপনি এখানে ট্রাস্ট ওয়ালেট থেকে ওই অ্যাকাউন্টটা বা ট্রাস্ট ওয়ালেটটাই ডিলিট করে দিতে পারেন। তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেট কোনোভাবেই অনলাইনের সাথে কানেক্টেড থাকবে না বা আপনার এই অ্যাকাউন্টটা কোনোভাবে অনলাইনের মধ্যে কানেক্টেড হবে না। কিন্তু বিষয়টা এরকমও না যে আপনি আপনার 100% ফান্ড এখানে ট্রান্সফার করে নেবেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিষয়টা এরকমও না যে আপনি 100% ফান্ড এখানে ট্রান্সফার করে দিলে আপনার প্রবলেম সলভ। দেখা যায় আমরা অনেক জায়গায় এই ফান্ডটা ইউজ করি, অনেকে লিকুইডিটি মাইনিং করে, অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কয়েনের মধ্যে স্টেক করে রাখে। সো এই ক্ষেত্রে 20-30% ফান্ড হয়তো আপনার রেগুলার ওয়ালেটের মধ্যে থাকতে পারে, বাট তারপরও 80% ফান্ড আপনার সেফ থাকবে বা আপনি চাইলে আপনার যেই এই মেইন ওয়ালেটটা আছে এটার মতো স্টেক করতে পারেন। কিন্তু আপনি তখন কিন্তু জাস্ট একটা ওয়ালেটের মধ্যে ইন্টারেক্ট করতেছেন। সামহাও কোনো একটা ভাইরাসের মাধ্যমে যদি আপনার মোবাইলটা হ্যাক করে ফেলে বা আপনার ল্যাপটপটা হ্যাক করে ফেলে, কম্পিউটারটা হ্যাক করে ফেলে, আপনাদের সাথে এটা কখনো আমার শেয়ার করা হয় নাই, বাট আমার এখানে একটা ভুলের কারণে প্রায় $8,000 এখানে হ্যাক হয়েছিল। এটা আরো অনেক আগের স্টোরি, অ্যারাউন্ড 2022 সালের মাঝামাঝি এই টাইমটার মধ্যে যখন এক্সি ইনফিনিটির প্রাইস চলতেছিল $50 সামথিং। সো বুঝতে পারছেন আমি নর্মালি একটু সিকিউরলি চলার চেষ্টা করি, কিন্তু তারপরও আমার এখানে এই হ্যাকটা হয়েছে যেখানে আমার ফুল সিস্টেমটা বা ফুল পিসিটা তাদের হাতে বা তাদের কন্ট্রোলে চলে যায় এবং আমার মেটামাস্কের মধ্যে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যত ডলার ছিল সব তারা এখানে ট্রান্সফার করে নেয়। এক্সি ইনফিনিটির মধ্যে কিছু ভালো এনএফটি ছিল, ল্যান্ড ছিল, ওইগুলো তারা এখানে ট্রান্সফার করে নেয়। সো আমি এখানে নিজে লিস্ট করতেছিলাম, বাট আমি দেখলাম এখানে আরো অনেক পসিবিলিটি আছে বা অনেকভাবে আপনার এই ওয়ালেটটা যদি অনলাইনে থাকে, ধরেন আমার এখানে যে মেটামাস্কটা আছে এখানে লগ ইন করা, এই মেটামাস্কটাকে কিন্তু অনেকভাবে তারা এখানে হ্যাক করতে পারবে। কিন্তু আপনার সিড ফ্রেজটা যদি অফলাইনে থাকে তাহলে এইগুলা কোনো কিছুই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আপনার সিড ফ্রেজটা যতক্ষণ পর্যন্ত অনলাইনে থাকবে, সেটা ম্যাক হোক বা সেটা আইফোন হোক, স্টিল আপনার এখানে হ্যাক করা পসিবল। আমি এখানে চ্যাটজিপিটি কে বললাম লিস্ট ডাউন অল দ্য পসিবল ওয়ে সামওয়ান ক্যান হ্যাক মাই মেটামাস্ক ওয়ালেট, তারপরে সে এখানে অনেকগুলা ওয়ে এখানে দিল। প্রথম হলো ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাকের মধ্যে অনেক ধরনের ফিশিং অ্যাটাক হতে পারে, ফ্যাক ওয়েবসাইট, ম্যালিশিয়াস ব্রাউজার এক্সটেনশন, তারপর হলো আপনার ডিভাইসের মধ্যে সামহাও তারা ম্যালওয়্যার এখানে ঢুকাতে পারে, তারপর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এই যে তার এখানে এই হ্যাকটা হয়েছে এটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে বলতে গেলে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাকে কিন্তু হ্যাকার এখানে একটা চাকরির অফার করে। সো সে কিন্তু ওভারঅল অনেক ট্যালেন্টেড হওয়ার পরও এই বিষয়টা বুঝতে পারে নাই, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে এইগুলাকে। এখানেও আরো অনেক ধরনের স্ক্যাম হয়ে থাকে, এখানে হয়তো বা চ্যাটজিপিটি এখানে লিস্ট করে নাই। অনেকভাবে হ্যাকার আপনাকে কনভিন্স করতে পারে কোনো একটা কিছু ডাউনলোড করার জন্য, কোনো একটা লিঙ্কে ক্লিক করার জন্য। তারপরে ম্যান ইন দ্য মিডল এরকম অ্যাটাক হতে পারে, আপনার উইক পাসওয়ার্ডের জন্য এখানে এক্সপ্লয়েটের শিকার হতে পারেন, আপনার ডিভাইস এখানে কম্প্রোমাইজ হতে পারে। তারপরে হলো মেটামাস্ক অর স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে এখানে কিছু একটা হতে পারে। এরকম দেখতে পাচ্ছেন অনেকগুলা আলাদা আলাদা অপশন আছে যেখানে আপনি হ্যাকের শিকার হতে পারেন। সো সবচেয়ে বেটার ওয়ে হলো আপনার 80% ফান্ড যেটার মধ্যে থাকবে ওটা জাস্ট আপনি অফলাইন করে ফেলবেন বা অফলাইন করার চেষ্টা করবেন। এটা ছাড়াও আরেকটা অপশন আছে, সেটা হলো আপনি চাইলে হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করতে পারেন। হার্ডওয়্যার ওয়ালেটও অনেকটা সেফ, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে একটা প্রবলেম হলো হার্ডওয়্যার ওয়ালেট যদি আপনি ইউজ করতে যান তাহলে আপনাকে 10,000 থেকে 20,000 30,000 টাকা পর্যন্ত এখানে খরচ করতে হবে। অ্যাকচুয়ালি যদি আপনি ভালো করে রাখতে পারেন তাহলে আপনি সিম্পলি জাস্ট এটাকে বলে পেপার ওয়ালেট, এটা আগে খুব পপুলার ছিল। পেপার ওয়ালেটের কনসেপ্টটাও কিন্তু এরকম সিম্পল, আপনি জাস্ট আপনার বিটকয়েনের যে সিড ফ্রেজটা আছে, আগে তো হার্ডওয়্যার ওয়ালেট ছিল না, অনলাইনে এই সিড ফ্রেজটা রাখা মানেই হলো একটা রিস্ক। তো মানুষ এখানে যেটা করতো সেটা হলো তার সিড ফ্রেজটা এখানে লেখা একটা এরকম একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে সে লক করে রাখতো, 2-3টা আলাদা আলাদা ব্যাকআপ রাখতো, এক একটা হয়তো বা এক এক জায়গায় রাখতো। সামহাও একটা নষ্ট হয়ে গেলেও যেন আরেক জায়গায় আরেকটা ব্যাকআপ থাকে বা ওই ব্যাকআপটা এগেইন কপি করা পসিবল হয়। অনেক জায়গায় দেখা যায় ইঁদুরে কাইটা ফেলে। সো আপনিও চাইলে এটাকে কপি করতে পারেন বা এই কনসেপ্টটাকে ইউজ করতে পারেন। সিম্পলি জাস্ট আপনি আপনার 12 ডিজিটের সিড ফ্রেজটা এইভাবে লেখা 2-3টা আলাদা আলাদা এরকম পলি ব্যাগ নিয়ে নেবেন। হয়তো বা 20 টাকা আপনার এখানে খরচ হবে, কিন্তু আপনার এখানে 20,000 টাকা এখানে খরচ করতে হচ্ছে না হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে। সেম কনসেপ্টই কিন্তু যখনই আপনি এটার মধ্যে কোনো ট্রানজেকশন করতে যাবেন, জাস্ট আপনি ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করবেন, আপনার এই 12 ডিজিটের সিড ফ্রেজটা এখানে ইনপুট করবেন, ট্রানজেকশনটা করার পর ট্রাস্ট ওয়ালেটটা ডিলিট করে দিবেন বা অ্যাকাউন্ট
অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন ওইখান থেকে। তো এটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। স্টিল আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারেন, আর এটা নিয়ে সামনে যদি আরো এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অন্যান্য এরকম আরো কোনো স্টোরি পেলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখানে যদি আপনি কমেন্টের মধ্যে আসেন তাহলে এখানে আরো এরকম কিন্তু অনেক স্টোরি দেখতে পারবেন, যে আরো অনেক মানুষ আছে যাদের সাথেও এরকম হয়েছে, যাদের ওয়ালেটটাও এখানে হ্যাক হয়ে গেছিল। সো আপনি জাস্ট এখানে একবার এই বিষয়টা চিন্তা করেন, আপনি যদি এই সিকিউরিটি স্টেপগুলো না নেন তাহলে কালকের মধ্যে আপনার যত ডলার আছে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে বা মেটামাস্কের মধ্যে বা যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে সবগুলো এখানে নাই হয়ে যাবে। তখন আপনি এই বিষয়টা ফিল করতে পারবেন, পেইনটা ফিল করতে পারবেন। এন্ড আমি মনে করি এরকম সিরিয়াস হয়ে আপনার এই সিকিউরিটি স্টেপগুলো নেওয়া উচিত। এন্ড আশা করবো আপনারা এই বিষয়গুলো কাজে লাগাবেন, আমি যে বিষয়গুলো শেয়ার করলাম। সামনে এই ধরনের আরো অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনি যদি এই ধরনের ভিডিও মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আপনার সাথে কি এরকম হয়েছে কিনা। আমি প্রিভিয়াসলি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখলাম অনেকেই কমেন্টের মধ্যে বলতেছে সামহাউ তাদের ওয়ালেট থেকে ডলার ট্রান্সফার হয়ে গেছে। তো আপনারা যদি আপনাদের স্টোরি এখানে নিচে শেয়ার করেন কমেন্টের মধ্যে তাহলে অন্যরা দেখা বিষয়টা আসলে রিয়েলিটিটা আসলে বুঝতে পারবে এবং নিজেরা এখানে সিকিউর হয়ে থাকার চেষ্টা করবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এখনো যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের সাথে জয়েন হয়ে নিতে পারেন টেলিগ্রামে, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।